আমার ভালো করে মনে পড়ে, আমার সেজ ভাই ঢাকাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে জায়গায় স্পট ডেড হয়ে যায়। আমরা 8 ভাই বোন বেঁচে আছি। ও কলিজার টুকরা, কেন গর্ভধারিণী মায়ের কথা তোমাদেরকে শোনাই? কেন জন্মদাতা বাবার কথা তোমাদেরকে শোনাই? পরিবারের মধ্যে সব থেকে ছোট আমি। নানার পরিবার বলো, দাদার পরিবার বলো, 2 পরিবারের মধ্যে, গোষ্ঠীর মধ্যে টুপি ওলাও আমি। এই বাগেরহাট থেকে যতদিন পর্যন্ত গর্ভধারিণী মাটা ঘরের মধ্যে জিন্দা ছিলেন, বাগেরহাট থেকে রওনা করেছি। বাড়িতে যখনই মেসেজ দিয়েছি, দুপুর গড়ায় গেছে, আসর হয়ে গেছে, সিঁড়ির মধ্যে একজন মানুষকে যে বসা পেয়েছি, যে সকাল থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত মুখে এক ঢোক সাদা পানিও দেয় নাই। কারণ হইল মনা বাড়ি আসবে। আমার মা বলতেন ঘাটের ভরা ঘাটে আসবে, তারপরে মনাকে নিয়ে এক মুঠ খাবো। কলিজার টুকরা যুবক, 17 সালে সেই গর্ভধারিণী মাকে দুনিয়ার থেকে বিদায় দেবার পরে ওই সিঁড়ির মধ্যে আর কেউ চোখে পানি নিয়ে বসে থাকে না। যারা বসে থাকে কোনো না কোনো আশা আর কোনো না কোনো চাওয়া আর পাওয়া নিয়ে বসে থাকে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজ সমাজের মধ্যে সেই মা আর আব্বা সব থেকে বড় অবহেলিত। আল্লাহ বললেন, বার্ধক্যে যদি তোমার জীবদ্দশায় মা আর আব্বা অথবা যে কোনো একজন উপনীত হয়, তখন তাদের সঙ্গে ভালো ব্যবহারগুলা করতে হবে। আমি একটু হাত দেখতে চাই রে ও রঘুনাথপুরের সোনার ছেলে মা যুবকেরা, যাদের মা বেঁচে আছে, আজকের থেকে তওবা করে মায়ের পায়ের নিচের থেকে জান্নাত কামাই করা সন্তানের পরিচয় নিয়ে দুনিয়ার থেকে যেতে চাই। আল্লাহকে নারায়ে তাকবীর বলে হাত দুটোকে উঠায় দেখাও যে আল্লাহ, আজকের থেকে আব্বা আর মা নামক সম্পদের সঙ্গে ভালো ব্যবহার করে নেক সন্তানের পরিচয় অর্জন করব। জোরে বলেন নারায়ে তাকবীর। হাত উঁচু করেন, সবাই হাত দুটোকে উঁচু করেন। যাদের বাবা মা বেঁচে আছে, যাদের চলে গেছে, সবাই উঁচু করেন। আল্লাহ তাআলা একটু দেখেন, ও আরশের মালিক আপনি দেখেন, আপনার এই পাগল বান্দাগুলি গর্ভধারিণী মা আর আব্বার নেক সন্তানের পরিচয় নিয়ে দুনিয়ার থেকে জান্নাতি যুবকের পরিচয় নিয়ে যাবার জন্য আজকে আমি গুনাহগারের সাথে হাত উঁচু করেছি। মালিক, আমার আব্বা, আমার ভাই, আমার কলিজার টুকরা কচি কিশোরদের হাত দুখানে কবুল করে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করেন, পরে আমি। ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ বললেন, যখন তোমার বাবা আর মা বার্ধক্যে উপনীত হয়ে যায়, এতটুক শব্দ যেন তোমার বা না বলে, তোমার আব্বা না বলে। উফ বলে না? উফ কি পেটে ধরেছিলাম। মা পাশের বাড়িতে গেছে, মুখ মলিন। চাচিমা জিজ্ঞাসা করতেছে, আপা আপনার এমন কেন? হয় না? বলতেছে, বউ কি পেটে ধরছিলাম। এই যে শব্দ, এত দূর পর্যন্ত আল্লাহ বলেন নাই, বরঞ্চ আল্লাহ বলেছেন যেন তোমার আর আমার ব্যবহারে জন্মদাতা বাবা আর গর্ভধারিণী মা উফ শব্দও না করতে পারে। আমি প্রতিটি মায়ের পুত্রবধূদেরকে বলতে চাই, বোন, আমার আলোচনায় হয়তো কারো গায়ে পড়তে পারে, আমি প্রতিটি বোনকে বলতে চাই, আজকে আপনি যেই ঘরে পুত্রবধূ আছেন, কালকে আপনিও ওই ঘরে শাশুড়ি হবেন। জোরে বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে আপনি পুত্রবধূ আছেন, ওই ঘরের মধ্যে আপনি শাশুড়ি হবেন। 2টা সমস্যা আছে। একটা হইল আমাদের শাশুড়ি মাগুলি পরের মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে পারে না, আর একটা হইল আমাদের বোনগুলি
পুত্রবধূ হয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, অনেক বোনরা আছে ওই শাশুড়িকে নিজের মায়ের শাসন মনে করতে পারে না। এই দুই সমস্যার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে আমি দেখেছি, জেনেছি, হাড়ে হাড়ে বুঝেছি, একজন পুরুষ না পারে তার মাকে কিছু বলতে, ম্যানেজ করে চলতে হয়। একজন পুরুষ না পারে তার স্ত্রীকে কাছে বলতে, ম্যানেজ করে চলতে হয়। একজন পুরুষ না পারে তার শাশুড়িকে কিছু বলতে, ম্যানেজ করে চলতে হয়। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় পুরুষকে বুঝি আল্লাহ শুধু ম্যানেজ করার জন্যই পাঠাইছে। সবার জাতাকলে পিষ্ট হতে হতে একজন পুরুষ দিশেহারা হয়ে যায়। কিন্তু প্রতিটা সংসারের মধ্যে যদি পুত্রবধূ আর মা এদের একটা কঠিন সম্পর্ক তৈরি হয়, প্রতিটা পুরুষের মাথার থেকে 3 ভাগের 2 ভাগ টেনশন ওই পরিবার থেকে চলে যায়। বলেন ঠিক কি ঠিক না? যখনই এসে দেখে তার মায়ের সামনে শাশুড়িগুলা কেমন হয়ে গেছে, পাশের বাড়িতে গিয়ে প্রশংসা করে, আমি জামাই মেঝো মেয়েটার যে জামাই পাইছি, মেয়ের কথা ছাড়া একটা কিছু করে না, জামাই খুব ভালো প্রশংসিত। আপনার মেয়ের কথা ছাড়া আপনার জামাই কিচ্ছু করে না, বড় প্রশংসার নদীতে ভাসিয়ে দিলেন। আপনার মেয়ের কথা মতো আপনার জামাই চলে, খুব প্রশংসা, জামাইয়ের মতো জামাই একখান হইলেই হয়। কথা বলেন? কিন্তু আপনার সন্তানটাও তো আরেকটা বাড়ির জামাই, সে তার শাশুড়ির কথা শুনলে আপনার এত জ্বলে কেন? কথা বলেন ঠিক কিনা? ওই যে একজন গান গাইতেছে, বসে বসে গান গাইতেছে, কি গান গাই শুনবেন? বসে বসে একটা ছেলে গান গায়। ওই যে আমরা বলি না যে মা মরে গেলে মা পাওয়া যায় না, ভাই মরে গেলে ভাই পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়, একটা কথা আছে না? তা উল্টা গাইতেছে, বলতেছে মা মারা গেলে মা পাওয়া যায়, বোন মারা গেলে বোন পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। ওর জায়গায় গান গাইতেছে। তো এসে জিজ্ঞাসা করছে, কি রে তুই উল্টা গাছ, সারা দুনিয়ার মানুষ কয় মা হয় না, ভাই হয় না, কিন্তু বউ হয়, কিন্তু বউয়ের স্বামীও পাওয়া যায়, তুই উল্টা গাছ কেন? কয় যে প্রথম আমার আব্বা যখন মারা গেল, এলাকার সব চাচা খুড়োরা এসে বলে তুই কান্দিস কেন, আমরা তো আছি। তুই কান্দিস কেন রে বাবা, আমরা তো তোর চাচারা আছি। যখন মা মারা গেল, এলাকার সব চাচিরা এসে, মহিলারা এসে বলতেছে, কান্দো না রে বাজান, আমরা তো তোমার আছি। ও চাচি, বউটা যেদিন মারা গেল, একজন মহিলাও এসে আমাকে বলল না তোর বউ মরছে, কি হইছে, আমরা তো তোর বউ আছি। কথা তো সত্য, ঠিক কিনা? ও ঠিক বুঝছে না? ও তো ওর জায়গায় ঠিক বুঝছে। সবাই বললে তো চাচারা আইসা বলছে তোর বাপের ঘাটতে আমরা পোড়াবো, তোর মায়ের ঘাটতে আমরা পোড়াবো, কিন্তু বউ চলে যাওয়ার পরে কেউ এসে কইল না যে তোর বউর ঘাটতে আমি পোড়ায় দেব। ঠিক কি ঠিক না? এমন সমস্যা এই দুনিয়ার মধ্যে চলতেছে। আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, সন্তানেরা, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। যখন সে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, মা অথবা আব্বা অথবা উভয়জনই যখন উপনীত হয়, তার সঙ্গে তুমি দয়ার ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। কে শিখায় দিল দোয়া? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর সন্তানগুলো, আকাশ দিয়ে যখন পাখি উড়ে যায় তোমরা তাকায় দেখবে আমার দিকে। আকাশ দিয়ে যখন পাখি উড়ে যায় তাকায় দেখবেন পাখি কি ডানা এমনি নিয়ে ওড়ে না এমনি নিয়ে ওড়ে? কেমনে ওড়ে? হাত জাগান তো, কেমনে ওড়ে? এমনে এমনি না? হ্যাঁ, ডানাগুলা এরকম মেলে দিয়ে ওড়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কোন জায়গার এক্সাম্পল সন্তানকে কোরআনুল কারীমের মাধ্যমে কোথায় লাগায়। আল্লাহ বললেন ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তোমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে, আজকে তুমি পীরে কামেল হয়ে গেছো, আজকে তুমি আলহাজ হয়ে গেছো, আজকে তুমি মুফতি মুফাসসির হয়ে গেছো, আজকে তুমি এসপি হয়ে গেছো, আজকে তুমি ডিসি হয়ে গেছো। তোমার ডিসি গিরির ডানা গজাইছে, এসপি গিরির ডানা গজাইছে, চেয়ারম্যান গিরির ডানা গজাইছে, এমপি গিরির ডানা গজাইছে, মাওলানা মুফতি মুফাসসির গিরির ডানা গজাইছে। যখন তোমার গর্ভধারিণী মায়ের সামনে তুমি যে বসবা, এই ডানাগুলি পাখিকে দেখবা সারা দুনিয়া উড়াল দিয়ে এসে যখন তার বাচ্চা কাচ্চাকে নিয়ে আদর করতে বসে একটা ডালের উপরে, তার প্রশস্ত ডানাটাকে গুটিয়ে আস্তে করে নমনীয়র সাথে বসে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ও কলিজার টুকরা সন্তানেরা, দিল দিয়ে শোনেন। আল্লাহ বলেন, যত ক্ষমতার ডানা তোমার জীবনে গজাইল, সব ডানাগুলি গুটিয়ে যখন গর্ভধারিণী মায়ের সামনে বসবা, জন্মদাতা আব্বার সামনে বসবা, তখন তোমার সমস্ত ক্ষমতার ডানা ওই জায়গায় গোটায়া বসবা। জোরে বলেন সুবহানাল্লাহ।